আল্লাহু আকবারের স্লোগান ছিল যেখানে, জঙ্গিবাদের গন্ধ খোঁজা হয়েছে সেখানে। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহু আকবার স্লোগান কি জঙ্গিবাদের স্লোগান? আচ্ছা, আমরা যখন মায়ের পেট থেকে বের হয়েছি, মায়ের পেট থেকে বের হয়ে দুনিয়াতে এসে প্রথম যে শব্দ শুনলাম সেটা কি ছিল? জোরে বলেন। আল্লাহু আকবার শুনেছি। আবার প্রত্যেক দিন মুয়াজ্জিন সাহেব আজান দেন 5 বার। এই আজানের প্রথম শব্দ কি? নামাজে দাঁড়ানোর জন্য মুয়াজ্জিন সাহেব ইকামত দেন। ইকামতের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? আবার জীবনের শেষ নামাজ, জানাজার নামাজ শুরু হয় কি দিয়ে? এই নামাজটা শেষ হয় কি দিয়ে? তাহলে আমরা আমাদের জীবনের শুরুতে দুনিয়াতে এসেই শুনলাম কি? আল্লাহু আকবার। যাওয়ার সময় শুনলাম কি? যতদিন বাঁচলাম প্রতিদিন 5 বার শুনলাম কি? তো গোটা জীবনটাই তো কেটে যাচ্ছে আল্লাহু আকবার শুনতে শুনতে। এখন মিছিলে অথবা যে কোনো জায়গায় স্লোগানে আল্লাহু আকবার শুনলে এই স্লোগানের ভেতরে জঙ্গিবাদের গন্ধ খুঁজে যারা, আবু জাহালের প্রেতাত্মা হলো তারা। কারণ আবু জাহাল এই স্লোগানকে সহ্য করতে পারত না। আবু জাহালের প্রেতাত্মারা এই স্লোগান শুনলেই আবু জেহেলীয় পদ্ধতিতে হিংস্র হায়নার মতো মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহ তাআলা নতুন পরিবেশ দিলেন, আমরা আল্লাহর নামে স্লোগান দিতে আজকে পারছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা অপ্রাসঙ্গিক কথা বলে আর সময় নষ্ট করব না। আমরা সবাই মনোযোগের সাথে আলোচনা শুনবো এবং আমাকে আপনারা আলোচনা করতে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা করবেন তো? আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে প্রত্যেকটি কথা শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। এই পৃথিবীতে যিনি আমাদেরকে এত সুন্দর করে বানিয়ে, যিনি সৃষ্টি করে পৃথিবীতে পাঠালেন, জোরে বলেন তো তিনি কে? তিনি কেন পাঠিয়েছেন আমাদেরকে এই পৃথিবীতে? আমাদেরকে পাঠানোর একটি উদ্দেশ্য, একটি কারণ আছে না নাই? কি কারণে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন? কেন আমাদেরকে পয়দা করা হলো? কি কারণে রব্বুল আলামিন আমাদেরকে পাঠালেন? কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, আমি জিন এবং মানব জাতিকে আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া অন্য কিছু করার জন্য সৃষ্টি করি নাই। কেবলমাত্র আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য আমি মানুষকে বানিয়েছি। আমাদেরকে তার ইবাদতের জন্য যিনি দুনিয়াতে পাঠিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য পাঠিয়েছেন। কিসের জন্য পাঠিয়েছেন? ইবাদতের জন্য, তার গোলামের জন্য। আমরা আমাদের পরিচয় হলো আমরা আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? গোলাম পরিচয় দিতে আপনাদের কি লজ্জা হচ্ছে? যে এই কথা বলি কেমনে? হ্যাঁ, আমার গোলা ভরা ধান, ফসল ভরা, আমার মাঠ ভরা ফসল, টাকা পয়সা সম্পদের অভাব নাই, নিজেকে গোলাম হিসেবে পরিচয় দেই কেমনে? আপনার যত যাই থাকুক না কেন, আপনি গোলামই থাকবেন। কারণ এই সব কিছু দিয়েছেন কে? আল্লাহ। আপনি আমি শুধু আল্লাহর গোলাম নই, গোলামের ঘরের গোলাম আমরা। কারণ আমাদের বাবাও কার গোলাম? আমার বাবা থেকে নিয়ে আমার পূর্বপুরুষ যারা ছিলেন ঊর্ধ্বতন, সকলেই কার গোলাম? আমরা গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, গোলাম জাত আমরা। আমরা যে আল্লাহর গোলাম, এই গোলামের সবচাইতে উৎকৃষ্ট নমুনা, সবচাইতে সেরা উদাহরণ পাওয়া যায় আল্লাহর দেওয়া একটি ইবাদতের ভেতরে। সেই ইবাদতের নাম হচ্ছে সালাত বা নামাজ। সেই ইবাদতের নাম কি? নামাজ। সবাই বলেন সেই ইবাদতের নাম কি? এই নামাজে গেলে পরে আমরা যে সত্যিকারের গোলাম তার পরিচয় ফুটে উঠে। কিভাবে? আমরা দাঁড়াই কিভাবে? নামাজে যখন আমরা দাঁড়াই, আমরা দাঁড়ানোর সময় এই দুই হাতকে কাঁধ পর্যন্ত বা কান পর্যন্ত তুলি না?
এমন ভাবে তুলি, মাথাটা নত করে দিই। আল্লাহ তো বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, নামাজে দাঁড়ানোর সময় অহংকারী মুড নিয়ে নয়, বিনয়ের সাথে দাঁড়াতে হয়। গোলাম মালিকের সামনে দাঁড়াবে, বিনয়ের বহিঃপ্রকাশ ঘটিয়ে দাঁড়াবে। যখন সে দাঁড়ালো, বিনয়ের সাথে দাঁড়ালো, আর দুই হাতকে কাঁধ বা কান পর্যন্ত তুলে আসামির মতো যেন সারেন্ডার করে গোলাম তার মালিকের সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে যখন সে রুকু করলো, সে যে আল্লাহর গোলাম তার পরিচয় কি করে পাওয়া গেল? তার মধ্য থেকে সকল ধরনের অহংকার দূরীভূত হয়ে গেল। রুকুতে গেল, মাথাটা ঝুঁকালো, রুকু থেকে উঠে তারপরে যখন সাজদায় গেল, মাথা এত পরিমাণ অবনত করলো যে তার কপাল আর নাক জমিনে লাগিয়ে দিয়ে আল্লাহর কুদরতি চরণে সাজদা দিয়ে গোলাম মালিকের সামনে মাথা নত করে তার গোলামির পরিচয় দিল। আল্লাহু আকবার। আল্লাহর গোলামির এই চমৎকার দৃষ্টান্ত, এটা কি অন্য কোনো ইবাদতের ভেতরে এরকম পাওয়া যায়? জোরে বলেন, এরকম পাওয়া যায়? নামাজ হচ্ছে তাওহীদের সর্বোত্তম বহিঃপ্রকাশ এবং ঈমানের সার্বক্ষণিক চিহ্ন। এটি এমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ঈমানের পরেই যার স্থান। ইসলামের 5টি পিলার বা স্তম্ভ রয়েছে, তার মধ্যে ঈমানের পরেই যে খুঁটি, যে পিলার, সেটার নাম কি? নামাজ। একজন ব্যক্তি ঈমান এনে ইসলামের ভেতরে ঢোকা মাত্রই তার উপর যে দায়িত্ব অর্পিত হয়, যে রুটিন তার উপরে চলে আসে, সে রুটিন হলো সে দৈনিক 5 বার সাজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে হাজিরা দিবে তার রবের কাছে। সুবহানাল্লাহ।